নমস্কার বন্ধুরা, আজকে শ্রীমদ্ ভাগবতের দ্বিতীয় এপিসোড নিয়ে চলে এসেছি। আগের দিন আমরা প্রথম এপিসোডে মাহাত্ম্য বর্ণনা শুরু করেছিলাম। তো সেখানে দেখেছিলাম যে যখন ওই ভক্তি জ্ঞান বৈরাগ্যকে আবার বাঁচিয়ে তোলার জন্য, সুস্থ করার জন্য যখন নারদ এরকম চেষ্টা করছিলেন কি করে করা যায়, তখন আকাশবাণী হলো যে সৎকর্ম করো। সেই সৎকর্ম কি জানার চেষ্টা করতে করতে উনি বিভিন্ন জায়গায় যেতে লাগলেন এবং তারপরে অবশেষে ওনার সঙ্গে সনকাদি 4 ঋষির দেখা হলো, 4 ভাইয়ের। সেই 4 জন ঋষি তাকে বললেন যে হ্যাঁ, এর একটা ভালো উপায় রয়েছে। সে কি উপায় সেটা এবার আজকে আমরা জানবো। তো সেই সনকাদি চতুষ্ষণ নারদকে বললেন যে এই সৎকর্ম বলতে একটাই কর্ম আছে যেটা তুমি খুব সহজেই করতে পারো। আর তুমি এটা জিজ্ঞেস করছো, এটাও তো আশ্চর্য ব্যাপার, কারণ যে শাস্ত্রটা এই সৎকর্মের জন্য প্রথমে ওনারা ব্যাখ্যা করলেন যে সৎকর্ম কি। সৎকর্ম হচ্ছে শ্রীমদ্ ভাগবতের ব্যাখ্যা বা শ্রীমদ্ ভাগবতের পাঠের আয়োজন করা, যাতে অনেক লোক শুনতে পায়। সেই শ্রীমদ্ ভাগবত পাঠ যখন হবে, যেখানে হবে, সেইখানে সঙ্গে সঙ্গে ভক্তিদেবী চলে আসবেন তার ছেলেদের নিয়ে, কারণ যেখানে ভগবানের কথা হয় উনি থাকতে পারেন না, উনি সেখানে চলে আসেন। তো যখনই ভক্তিদেবী জ্ঞান বৈরাগ্যকে নিয়ে চলে আসবেন সেই ভাগবত পাঠের আসরে, সঙ্গে সঙ্গে তার কানে যখনই সেই ভাগবতী কথা যাবে, তার কানে এবং তার ছেলেদের কানে যখনই সেই ভাগবতী কথা যাবে, সঙ্গে সঙ্গে তিনি নিজেও আরো বেশি সুস্থ হয়ে উঠবেন এবং তার ছেলেরাও সম্পূর্ণ সুস্থ হয়ে যাবে। তো সেই জ্ঞানযজ্ঞ হচ্ছে ওই সৎকর্ম, যার মাধ্যমে এই কাজটা তুমি করতে পারো। তো জ্ঞানযজ্ঞ কেন বলা হচ্ছে? যেমন যজ্ঞ মানে তো সেই আমরা এই যে হোম যজ্ঞ আমরা তো দেখি, নানা রকম মন্ত্র উচ্চারণ করে যজ্ঞ করা হয়। তপস্যাও এক রকমের যজ্ঞ, সাধ্যায় এক রকমের যজ্ঞ। সাধ্যায় মানে সৎ শাস্ত্র অধ্যয়ন করা, এটাও এক রকমের যজ্ঞ। কিন্তু তো সেসব নিয়ে অনেক আলোচনা আছে, যাকে সেসব পরে কখনো যদি করার সুযোগ পাই করব। তো এরকম নানা রকমের যজ্ঞ হয়। তো জ্ঞান যজ্ঞটা কি জিনিস? জ্ঞান যজ্ঞ হচ্ছে এই শ্রীমদ্ ভাগবত পাঠের একটা নির্দিষ্ট নিয়ম মেনে ভাগবত পাঠ করা। শ্রীমদ্ ভাগবত পাঠ যখন হয়, আসলে কিন্তু তার কোনো নিয়ম নেই। যে কোনো দিন শুরু করা যায়, যেখানে খুশি শুরু করা যায়, যেরকম ভাবে ইচ্ছে শুনতে পারেন, হ্যাঁ। এবং এর কোনো সেরকম ভাবে নিয়ম নেই, কিন্তু একটাই কি, যে সঠিক ফল পাওয়ার জন্য এই যে ভাগবত আপনি শ্রবণ করছেন, সেটা শুনে সঠিক ফল পাওয়ার জন্য সত্য ভাষণ করা, যতক্ষণ আপনি যতদিন শুনবেন ততদিন পর্যন্ত সত্য ভাষণ করা এবং ব্রহ্মচর্য রক্ষা করা, সদাচার বিধি পালন করা, এইগুলো খুব দরকারি। কিন্তু কলিযুগে স্বাভাবিকভাবেই বোঝাই যাচ্ছে যে মানুষ সবসময় সত্যি কথা বলবে, দীর্ঘদিন ধরে 1 মাস ধরে ভাগবত শুনছে, সে 1 মাস ধরে সত্যি কথা বলবে, এটা কলিযুগে হয় না। বা সবসময় সদাচার মেনে চলবে, কারোর ক্ষতি করবে না, এটাও কলিযুগে এই ধরনের, এটা খুব কঠিন বিষয়। তাই জন্যে কম সময়ের জন্য সুখদেব একটা নিয়ম বেঁধে দিয়েছিলেন যে 7 দিন, 7 দিনের মধ্যে আজকে এতগুলো অধ্যায় পড়া হবে, কালকে এতগুলো অধ্যায় পড়া হবে, এইভাবে 7 দিনের মধ্যে পুরো ভাগবতটা শেষ করা হবে। এই যে 7 দিনের একটা পাঠ বিধি, এটাকেই বলা হয় শ্রীমদ্ ভাগবত জ্ঞানযজ্ঞ। যে অনেক জায়গায় দেখবেন আপনারা লেখা থাকে যে শ্রীমদ্ ভাগবতের সপ্তাহ পারায়ণ। সপ্তাহ পারায়ণ মানে এই যে 7 দিন ধরে একটা জ্ঞানযজ্ঞ হবে। সেই নিয়মটাই সনকাদি ঋষিরা বললেন নারদকে যে আপনি এই নিয়ম মেনে জ্ঞানযজ্ঞ করুন, ভাগবত পাঠের আয়োজন করুন। ভক্তি জ্ঞান বৈরাগ্য এরা 3 জনেই আবার সুস্থ হয়ে উঠবেন। সনকাদি ঋষিরা আরো বললেন যে আপনি নিজেই তো এই ভাগবতের জ্ঞান ব্যাসদেবকে দিয়েছিলেন। একবার আপনার মনে নেই, একবার ব্যাসদেব খুব চিন্তা নিয়ে বসেছিলেন, ওনার মনে শান্তি ছিল না। সেই সময় আপনি সেখানে উপস্থিত হয়ে ব্যাসদেবকে 4টে মাত্র শ্লোকে ভাগবতের বর্ণনা করেছিলেন। সেই ভাগবতকে বলা হয় চতুশ্লোকী ভাগবত। সেই গল্প পরে বিস্তারিত ভাবে আসবে, এখন আমি শুধু ছোট করে বলছি যে সেই চতুশ্লোকী ভাগবত আপনি তাকে দিয়েছিলেন এবং সেই 4টি শ্লোক থেকেই তিনি তাকে আরো বিস্তারিত ব্যাখ্যা করে করে 18,000 শ্লোকে তাকে লেখেন। সে পুরো শাস্ত্রটা 18,000 শ্লোকে তার ব্যাখ্যা করেন। তো এই যে পুরো ভাগবত যে মহাপুরাণ, সেটাতে 18,000 শ্লোক আছে, 12টা স্কন্ধ আছে, 12টা ভাগ আর কি। এবং এক একটা স্কন্ধে অনেকগুলো করে চ্যাপ্টার, অধ্যায়। 12টা স্কন্ধ মিলিয়ে মোট 335টা অধ্যায়। এই সমস্তটা মিলে হচ্ছে ভাগবত মহাপুরাণ। তা আপনি নিজেই তো সেই ব্যাখ্যা করেছিলেন এবং সেই ব্যাখ্যা শোনার পরে ব্যাসদেব তার দুশ্চিন্তা মুক্ত হন এবং
তিনি এই ভাগবত শাস্ত্রের রচনা করেন। তা সেই ভাগবত শাস্ত্রেরই আপনি পাঠ করাবার আয়োজন করুন। নারদ বললেন যে হ্যাঁ, এ তো খুবই ভালো কথা, তাহলে আমি এক্ষুনি সেই ব্যবস্থা করব। তো কোথায় ব্যবস্থা করা যায় সেটা আপনারা আমাকে একটু স্থান নির্দেশ করে দিন, কারণ একটা স্থান মাহাত্ম্যের ব্যাপার আছে। তো তখন সনকাদি ঋষিরা বললেন যে হ্যাঁ, অবশ্যই একটা ভালো স্থানে তো ব্যবস্থা করাই উচিত। তো বলে উনি বললেন যে হরিদ্বারে আনন্দঘাট বলে একটা ঘাট আছে, গঙ্গার ঘাট আর কি। সেখানে সেই স্থানটা এতই পবিত্র যে ওখানে আপনাকে আলাদা করে কোনো ব্যবস্থাপনা সেভাবে করতে হবে না। আপনি অনায়াসেই ওখানে যদি ভাগবত পাঠের আয়োজন করেন, অনায়াসেই স্থান মাহাত্ম্যে সেখানে মানে পবিত্রভাবেই পুরো আয়োজনটা সুসম্পন্ন হবে। আপনি বরং আনন্দঘাটে ভাগবত পাঠের ব্যবস্থা করুন। এই আনন্দঘাট এতটাই পবিত্র জায়গা যে এখানকার এই স্থান মাহাত্ম্যে এখানকার কোনো যে সমস্ত পশু পাখিরা থাকে, যে সমস্ত প্রাণীরা বাস করে, তাদের মধ্যে কোনো শত্রুভাব নেই। সবাই নিজেদের মধ্যে একটা খুব বন্ধুত্বপূর্ণ সম্পর্ক রেখে চলে আর কি। হ্যাঁ, আর বালি, মসৃণ বালি রয়েছে এখানে। স্থানটা অত্যন্ত রমণীয় এবং ভাগবত কথা শোনার জন্য অত্যন্তই অনুকূল। সেই জন্য আনন্দঘাটে ভাগবত কথা আয়োজন করার জন্য তারা নারদকে বললেন। সেই বলতে সঙ্গে সঙ্গে নারদ তো আনন্দঘাটে ভাগবত পাঠ করাবার জন্য ব্যবস্থা করতে লাগলেন। এবার ভাগবত পাঠ শুনবেন বলে সেই মানে এই পুরো খবরটা কিন্তু রটে গেছে যে নারদ একটা ভাগবত জ্ঞানযজ্ঞের আয়োজন করাচ্ছেন। তো সে খবরটা পুরো রটে গেছে এবং সমস্ত মুনি ঋষিরা তাদের পুত্রদের নিয়ে, স্ত্রীদের নিয়ে, সমস্ত দেবতারা তাদের স্ত্রীদের নিয়ে, এইরকম সমস্ত নদ নদী তীর্থরা তারা সব মানব শরীর ধারণ করে, মানে সমস্ত যত রকমের শুভ পবিত্র ব্যাপার আপনারা ভাবতে পারেন, সবাই সবাই সকলে সমস্ত মুনি ঋষি, দেবতা, গন্ধর্ব, নদ নদী তীর্থরা সবাই মিলে সেই আনন্দঘাটে উপস্থিত হলেন। কি না, তারা জ্ঞানযজ্ঞ শ্রবণ করবেন। এখানে উপস্থিত হওয়ার পরে এবার সনকাদি ঋষিরাও সেই জ্ঞানযজ্ঞে উপস্থিত হয়েছেন। তা নারদ সনকাদি ঋষিদেরকে বললেন যে আমি আপনাদেরকে বলছি যে আপনারাই এই ভাগবত পাঠ মানে ভাগবত বক্তা হিসেবে আসন গ্রহণ করুন এবং সকলকে সেই ভাগবত অমৃত দান করুন বলে তিনি সনকাদি ঋষিদের জন্য ভালো আসন একটা স্থাপন করলেন এবং সেই আসনে বসে তখন সনকাদি ঋষিরা এই ভাগবতের ব্যাখ্যা, প্রথমে তো মাহাত্ম্য বলা শুরু করলেন। ওনারা শুরু করে বললেন যে আপনারা সকলে এখানে যে কথা শোনার জন্য উপস্থিত হয়েছেন তা অত্যন্ত পবিত্র একটি কথা। এটা হচ্ছে শ্রীমদ্ ভাগবতের কথা এবং এই প্রথমে আমরা এই কথা শোনাবার আগে আমরা এর মাহাত্ম্য বর্ণনা করব। এই ভাগবত হচ্ছে বেদেরই স্বরূপ। আপনারা বলতে পারেন যে বেদ, উপনিষদ ইত্যাদিতে যত কিছু ধর্মের বিষয়ে ব্যাখ্যা রয়েছে তার সমস্ত সারটুকু যদি আপনারা নিতে চান তা কিন্তু এই ভাগবতের মধ্যেই পাওয়া যাবে বলে বললেন। ঠিক যেমন একটা গাছের মধ্যে যে রস থাকে তা তার শেকড়েও থাকে, লতায় পাতায়ও থাকে, পাতাতে থাকে, কাণ্ডে থাকে, শাখায়, তা সব জায়গায় থাকে, কিন্তু সেইগুলো তো কেউ খেতে পারে না। কিন্তু সেই রসই, গাছের রসই ফলের মধ্যে থাকে, সেই ফলটা কিন্তু সবাই খেতে পারে। তার মানে ওইটাই হলো সার বস্তু, ওই ফলটাই সবাই গ্রহণ করে। তো শ্রীমদ্ ভাগবত হচ্ছে তাই সেরকম সার বস্তু, মানে বেদ, উপনিষদ, পুরাণ, যত রকমের বড় বড় শাস্ত্র আছে, যত বড় বড় শাস্ত্রগ্রন্থ, সেই সমস্ত কিছুর সারাংশ যদি বলেন তাহলে হচ্ছে তা এই শ্রীমদ্ ভাগবত। তো এইটা শুনলে পরম কল্যাণ হবে, মঙ্গল হবে। আপনারা সকলে মন দিয়ে শুনুন। এই কথা প্রথম সুখদেব বলেছিলেন রাজা পরীক্ষিতকে, এবং তিনি এই সপ্তাহ জ্ঞানযজ্ঞের এই নিয়মটা বলে গেছেন। সুখদেব নিজেই বলে গেছেন যে কিভাবে 7 দিনে ব্যবস্থাটা করতে হবে। আর এটা একটা, আর একটা কথা যে শ্রীমদ্ ভাগবত কিন্তু সবসময়, যখন জ্ঞানযজ্ঞে আপনি নিয়ম মেনে একটা 7 দিন ধরে শুনছেন, সেটা তো শুনছেন, সেটা ঠিক আছে, কিন্তু এটা আপনি সব সময় নিজেরা পড়তে পারেন, নিজেরা শুনতে পারেন। ওনার একটা কথা বললেন যে সদা সেব্বা শ্রীমদ্ ভাগবতী কথা। সদা সেব্বা মানে সর্বদা সেবন করা উচিত। এই শ্রীমদ্ ভাগবতী কথা এত মানে মধুর, এত মঙ্গলজনক, এত কল্যাণকারী যে সব সময় সকলের সব সময় সেবন করা উচিত। সদা সেব্বা শ্রীমদ্ ভাগবতী কথা। কেন না, এই ভাগবতী কথা শ্রবণ করার ইচ্ছে হওয়া মাত্র ভগবান শ্রীহরি স্বয়ং এসে ভক্তের হৃদয়ে আসন গ্রহণ করেন। এবার
ভগবান শ্রীহরি নিজে এসে ভক্তের হৃদয়ে আসন গ্রহণ করছেন, তার মানে কি যে তার কতটা মঙ্গল হচ্ছে, তার হৃদয়টা কতটা পরিচ্ছন্ন হয়ে যাচ্ছে, কত নির্মল হচ্ছে। আর একটা কথাও তারা বললেন যে এই ভাগবতের শ্লোক, একটা গোটা শ্লোক কিছুটা করে প্রতিদিন পাঠ করা তো খুবই ভালো। যদি সেটা নাও হয়, মানে খুবই সময়ের অভাব, কিছুই মানে অনেকখানি করে পড়তেও পারবে না, ঠিক আছে, অন্তত একটা করে শ্লোকও যদি কেউ প্রতিদিন পড়ে, একটা কেন, অর্ধেক শ্লোক, 1/4 শ্লোকও যদি কেউ প্রতিদিন পড়ে বা মনে মনে স্মরণ করে, তাহলেও তার অশেষ কল্যাণ লাভ হয়। এটাই হচ্ছে এই শ্রীমদ্ ভাগবতের মাহাত্ম্য। মানে উচ্চারণ করলেই, এই মন্ত্র উচ্চারণ করলেও অশেষ কল্যাণ, অশেষ মঙ্গল। আর পুরোটা শুনলে বা পড়লে তো তার পূর্ণ একদম অন্যরকম, মানে খুবই ভালো ব্যাপার। কিন্তু অতটা সময় না হলেও প্রতিদিনও যদি কেউ 1/4 শ্লোকও যদি পাঠ করে বা মনে মনে স্মরণ করে বা মুখে উচ্চারণ করে মন্ত্র বলা খুব ভালো, যদি উচ্চারণ করে, সেগুলোতে তার অশেষ কল্যাণ হয়। তো সেটাও ওনারা মাহাত্ম্যের মধ্যে বললেন। তো এই সমস্ত মাহাত্ম্য তারা বলতে লাগলেন। তা এইসব কথা শুনতে শুনতে এই গল্পটা আবার সুতমুনি বলছিলেন সৌনকদেরকে। সৌনক হঠাৎ জিজ্ঞেস করলেন যে আচ্ছা, এত কিছু শাস্ত্র গ্রন্থ আছে, তাদের সকলের থেকে শ্রীমদ্ ভাগবত সর্বশ্রেষ্ঠ আপনি বলছেন, এটা একটু যদি বুঝিয়ে বলেন, এটা কি করে হলো? তখন সুতমুনি একটু হেসে বলছেন যে আপনারা খুব ভালো প্রশ্ন করেছেন। এই ভাগবতী কথা কি করে যে সর্বশ্রেষ্ঠ, সেটা বোঝার জন্য আর একটা ছোট কথা উনি বললেন যে সেই গল্প আমরা ভাগবতের শেষের দিকে পাবো। যাই হোক, মানে ঘটনাটা কি না, উদ্ধব একবার শ্রীকৃষ্ণকে প্রশ্ন করেছিলেন, যখন শ্রীকৃষ্ণ প্রভাস ক্ষেত্রে, শ্রীকৃষ্ণ তখন চলে যাবেন আর কি, তার লীলা সম্বরণ করবেন, তার আগে উদ্ধব বললেন যে প্রভু তুমি চলে গেলে আমি তাহলে আর কার শরণে যাব? মানে এই যে এত পৃথিবীর এত লোকজন, তারা তো তোমার মানে তোমার দিকে তাকিয়ে আছে, তুমি যেরকম বলে দেবে তারা সেইভাবে কাজ করবে, তারা পাপ পুণ্যের বিচার বোঝে না, তো তারা সবাই কোথায় যাবে? তখন শ্রীকৃষ্ণও চিন্তা করলেন, তাই তো, কিছু তো একটা ব্যবস্থা করে যেতে হয়, যেখান থেকে আমি যা যা বলতে চাই সেটা মানুষ জানতে পারবে, বুঝতে পারবে। সেই ভেবে তিনি এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণের মধ্যে নিজের সম্পূর্ণ শক্তিকে ওখানে দিয়ে দিয়েছিলেন। বলা যেতে পারে এই শ্রীমদ্ ভাগবত মহাপুরাণ, এটা হলো মানে শ্রীকৃষ্ণের সাক্ষাৎ বাঙ্ময়ী মূর্তি। তো সুতরাং এই শ্রীমদ্ ভাগবতের নিত্য পুজো করা, তার পাঠ করা, শ্রবণ করা, সেটাও ভীষণ কল্যাণকারী। মানে সেটা ভগবান শ্রীকৃষ্ণের পুজো করারই সমান, কারণ ভগবান শ্রীকৃষ্ণ তার নিজের সমস্ত শক্তি এই ভাগবতের মধ্যেই দিয়ে গেছেন। যাই হোক, এইরকম ভাবে ওদিকে মাহাত্ম্য বর্ণনা তো চলছে, সনকাদি ঋষিরা বলছেন এবং সবাই মোহিত হয়ে শুনছেন। এই মাহাত্ম্য পাঠ চলাকালেই একটা অত্যাশ্চর্য ঘটনা ঘটলো। কি না, ভক্তি দেবী, ওই যে বললাম যে ভক্তি দেবী যখন কোথাও ভগবানের নাম হয়, তখন উনি অন্য কোথাও থাকতে পারেন না, তিনি নাম শোনা মাত্র সেখানে এসে উপস্থিত হন। তো ভক্তি দেবী তার 2 ছেলেকে নিয়ে একদম মানে নৃত্য করতে করতে সেখানে এসে উপস্থিত হলেন অত্যন্ত আনন্দের সঙ্গে। তার ছেলেরাও সম্পূর্ণ সুস্থ হয়ে গেছে, যেই না তাদের কানে ওই একটু ভাগবত কথা ঢুকেছে আর কি, সঙ্গে সঙ্গে তারা মানে অত্যন্ত তারা একদম সুস্থ হয়ে গেছে এবং অত্যন্ত আনন্দের সঙ্গে তারাও মায়ের সঙ্গে এখানে এসে উপস্থিত হয়েছে। এবং এসে যখন সনকাদি ঋষিদেরকে এবং অন্য সবাইকে প্রণাম করে সেখানে দাঁড়ালেন, তখন ওই সনকাদি ঋষিরাও খুব খুশি হলেন, বললেন যে এই যে ভাগবত কথার, নারদকে তো আমরা আগেই বলেছিলেন যে এই ভাগবতের বাণী কানে গেলেই ওনারা সুস্থ হয়ে যাবেন। তো ওনারা বললেন যে ভাগবত কথার মাহাত্ম্য বর্ণনা হতেই ওনারা দেখুন কত সুস্থ হয়ে এখানে চলে এসছেন। তো যখন ভক্তিদেবী এলেন, তখন এখানে তিনি আসার সময়তেই মানে শ্রীকৃষ্ণের নানান রকম নাম মুখে উচ্চারণ করতে করতে আসছিলেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাথেতি নামানি মুহুর্বদন্তি, মুহুর্মুহু মানে তার নাম করছিলেন। শ্রীকৃষ্ণ গোবিন্দ হরে মুরারে নাথেতি নামানি মুহুর্বদন্তি, শ্রীকৃষ্ণের নানা নাম ডাকতে ডাকতে তিনি সেখানে এসে উপস্থিত হলেন এবং প্রণাম করে বললেন যে আমি তো এরকম আমি এবং আমার ছেলেরা এই ভাগবতী কথার সুধা কানে ঢোকা মাত্র সবাই সুস্থ হয়ে গেছি এবং এখানে উপস্থিত হয়েছি, আপনি আমাদের বলে দিন যে আমরা কোথায় থাকব। তখন সেটা বলাতে এই সনকাদি ঋষিরা বললেন, তোমাদের স্থান হচ্ছে ভক্তের হৃদয়। যে ভক্তরা এই ভাগবতী কথা শ্রবণ করবে, পাঠ করবে, নিত্য নিয়মিত এর চর্চা করবে, সেই সমস্ত ভক্তের হৃদয়ে তোমরা চিরদিন বাস করবে। ভক্তি, জ্ঞান, বৈরাগ্য।
তার মানে এগুলো ওই ভাগবত পাঠের বা শ্রবণের ফল হিসেবেই বলা হলো আর কি, তোমরা তাদের হৃদয় অধিষ্ঠান করবে। তো তারা তো খুব খুশি হলেন। আচ্ছা, এভাবে ভাগবত পাঠ চলতে লাগলো। এখনো কিন্তু মাহাত্ম্য বর্ণনা চলছে, সনকাদি ঋষিরা শুধু মাহাত্ম্য বর্ণনা করছেন, তাইতেই ভক্তি জ্ঞান বৈরাগ্য পুরোপুরি সুস্থ হয়ে গেছে এবং সেখানে উপস্থিত হয়েছে। এরপরে এখনো মাহাত্ম্য বর্ণনা শেষ হয়নি, মূল কাহিনীতে তো এখনো ঢুকিয়েনি। তো এই মাহাত্ম্য বর্ণনা চলতে চলতেই এরপরে একটা অত্যাশ্চর্য ঘটনা ঘটলো। সেই ঘটনা কি, সেইটা আমরা পরের এপিসোডে জানবো। আপাতত আজকের মতো এপিসোড এখানে শেষ করলাম। সবাই ভালো থাকবেন, আবার খুব শিগগির দেখা হবে। নমস্কার।